হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে আবারও একটা বিএড সেকেন্ড সেমিস্টারের সাজেশন নিয়ে চলে এসেছি। যেহেতু তোমাদের আর কিছুদিন পরেই পরীক্ষা, 17 তারিখ থেকে পরীক্ষা, আর 15 দিনের মতো তোমরা পাচ্ছ, 15 দিন থেকেও কম পাচ্ছ। তো কোর্স কোড আজকে 1.2.7 এর লাইসেন্স মেথড নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা কিন্তু জানো আমরা যে সাজেশনটা দেই, সেই সাজেশনটা যে বিগত বছরের প্রশ্নপত্র আছে সেগুলি কিন্তু যাচাই করে তোমাদের এই সাজেশন আমরা প্রোভাইড করে থাকি। তোমরা যদি এই সাজেশনটা পারচেস করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। এবার চলো আমরা আমাদের সময় নষ্ট না করে দেখে নিই, যেহেতু আর কিছুদিন পরে পরীক্ষা, তোমাদের পড়াশোনা করতে হবে। আর তোমরা আশা করি ফার্স্ট সেমিস্টার রেজাল্ট দেখেছো, প্রচুর মানুষের কিন্তু ব্যাক এসেছে। যারা আমাদের কথা শুনেনি তাদেরই কিন্তু ব্যাক এসেছে, যারা আমাদের কথা শুনেছে তাদের কিন্তু ব্যাক আসেনি, তারা কিন্তু 8.7, 9.2, 9.7, 9.8 এরকম কিন্তু পেয়েছে আমাদের স্টুডেন্ট। আর যারা বেশি পণ্ডিতগিরি করেছে তাদেরই কিন্তু ব্যাক চলে এসেছে। আমি কিন্তু সাজেশন দিয়ে বারবার বলি, সাজেশন থেকে একটা কোশ্চেনও কিন্তু বাদ দেবে না, কিন্তু কিছু পণ্ডিত স্টুডেন্ট কি করে, এটার থেকে আবার নিজেরা সাজেশন তৈরি করে পড়ে যায়। তো তোমার যদি আমরা যদি কিছু একটা মানে পেতে চাই তাহলে তো বড় একটা পাতা বিছাতে হবে না। তুমি যদি তোমার মানে পাতাটাই যদি তুমি কম রাখো তাহলে তোমার যে জিনিসটা তুমি নেবে কি করে, ঠিক না? তার জন্যই তো আমরা যে সাজেশনটা দিই, সেই সাজেশনটা যদি তোমরা পুরাটা পড়ে না যাও তাহলে তোমরা কমনের আশা করো কি করে? তাহলে তো কমন পড়বে না, যতই কম সময় থাকুক না কেন। আমি মনে করি না যে এই কোশ্চেন গুলি কোনো মুখস্থ করতে হয়। একবার রিডিং করে যাবে, নিজের মতো করে বানিয়ে লিখবে। যদি এটা থেকে পণ্ডিতগিরি করে সাজেশন তৈরি করে নিজে পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা পাস করতে পারবে না। এটা আমি একদম সাফ কথায় বলে দিচ্ছি, কারণ ফার্স্ট সেমিস্টারে এবার এই রেজাল্টে কিন্তু এরকমই হয়েছে। তো তার জন্য আমি চাই যাতে ফার্স্ট সেমিস্টারে যেটা ভুল করেছো তোমরা সেকেন্ড সেমিস্টারে সেই ভুলটা না করো। তো চলো আমরা পরবর্তী দেখি নিই। 1 নাম্বার, বিজ্ঞান ভিত্তিক প্রবণতা কি? 2 নাম্বার, জীবন বিজ্ঞান শিখনের জন্য 2টি উদ্ভাবনা পন্থার উল্লেখ করো। 3 নাম্বার, বিদ্যালয় পাঠ্যক্রমে জীবন বিজ্ঞান পরীক্ষাগারে 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4 নাম্বার দেখো, জীবন বিজ্ঞান শিখনের ক্ষেত্রে কম্পিউটার সহযোগী শিখনের 2টি অসুবিধা লেখো। 5 নাম্বার দেখো, শিখন সম্পদ বলতে কি বুঝো। 6 নাম্বার দেখো, উত্তম শিখন নকশার 4টি প্রধান গুণাবলী কি। 7 নাম্বার দেখো, জীবন বিজ্ঞান শিখনের যে কোনো 2টি উদ্ভাবক যন্ত্রপাতির নাম লেখো। 8 নাম্বার দেখো, জীবন বিজ্ঞান শিখনের জন্য প্রয়োজনীয় যে কোনো 2টি দর্শন ভিত্তিক প্রদীপন নাম উল্লেখ করো। উদাহরণ সহযোগে জীবন বিজ্ঞান ও রাসায়নিক বিজ্ঞানের অনুবন্ধন স্থাপন করো। প্রতিপাদন পদ্ধতি এবং পরীক্ষাগার পদ্ধতির মধ্যে যে কোনো 2টি গুরুত্বপূর্ণ প্রভেদ উল্লেখ করো। উপযুক্ত উদাহরণ সহযোগে চার্ট এবং মডেলের পার্থক্য লিখো। বিজ্ঞান ভিত্তিক মনোভাব বলতে কি বোঝো? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জীবন বিজ্ঞান পরীক্ষাগারে বেনিডিক্ট বিকারকের ভূমিকা উল্লেখ করো। যে কোশ্চেনটি বলবে ইম্পর্টেন্ট সেগুলি ভালো করে পড়ে যাবে। জীবন বিজ্ঞান বক্তৃতা পদ্ধতিতে শিখনের একটি সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো। এই 14 নাম্বার কোশ্চেনটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 14 নাম্বার কোশ্চেনটা ভালো করে পড়ে যাবে। 5 নাম্বার দেখো, জীবন বিজ্ঞান শিখনের 2টি বৃহৎ লক্ষ্য আলোচনা করো। যে কোনো 2টি শ্রবণ দর্শন ভিত্তিক প্রদীপনের নাম লিখো। জীবন বিজ্ঞান পরীক্ষাগারে 4টি যন্ত্রপাতি উপকরণের নাম লিখো। ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে পড়ে যাবে। 8 নাম্বার, জীবন বিজ্ঞান শিখনের ক্ষেত্রে বক্তৃতা পদ্ধতি যে কোনো 2টি গুণাবলী উল্লেখ করো। আপনার পছন্দের যে কোনো একটি জীবন বিজ্ঞানের সাব ইউনিট শিক্ষাদানের বিষয়ে কগনিটিভ ডোমেইন থেকে 2টি নির্দেশমূলক উদ্দেশ্য লিখে। এটা কিন্তু 5 নাম্বারও পরীক্ষার মধ্যে চলে আসে, আমি 5 নাম্বারে আবার ডিসকাস করে দেবো। যে কোনো ভালো জীবন বিজ্ঞান পাঠ্যপুস্তকের 2টি গুণাবলী, এটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরীক্ষাগারের কার্যক্রম জীবন বিজ্ঞান শিখনের একটি অবিচ্ছেদ অংশ কেন? জীবন বিজ্ঞান শিখনে আরোহী পদ্ধতি 2টি এবং অবরোহী পদ্ধতি 2টি বৈশিষ্ট্য লিখো। এটা কিন্তু একটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি যে মানে কতটা ইম্পর্টেন্ট তোমাদের আমি কি বলবো, প্রতিবার এই কোশ্চেন গুলি থেকে পরীক্ষার মধ্যে আসে। 23 নাম্বার কোশ্চেন দেখো, 2টি উদাহরণ সহযোগে জীবন বিজ্ঞান এবং গণিতের মধ্যে অনুবন্ধন স্থাপন করো। ভেরি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেন এই 23টা কোশ্চেন পড়ে গেলে তোমরা যে তোমার কি 7টা কোশ্চেন আসে তোমরা জানো, তার মধ্যে 5টা কোশ্চেনে তোমাদের আনসার করতে 7টা কোশ্চেনই কমন পড়বে। যদি পুরোটা তোমাকে কোশ্চেন পড়ে যাও, মানে 23টা যদি প্রশ্ন পড়ে যাও, আর যদি এখান থেকে বাছাই করে পড়ে যাও তাহলে কিন্তু কমন পড়বে না। তাহলে চলো আমরা 5 মার্কের কোশ্চেন দেখে নিই। জীবন বিজ্ঞান শিখনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে 5টি পার্থক্য লেখো। এরপর দেখো, প্রকল্প পদ্ধতির 4টি অসুবিধা
এবং সমস্যা সমাধান পদ্ধতি 3টি সুবিধা লিখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। শিখন নকশা, এই যে লার্নিং ডিজাইন হলো এমন একটা প্রশ্ন যেটা প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। লার্নিং ডিজাইনটা ভালো করে পড়ে যাবে। শিখন নকশার সংজ্ঞা লিখো। শিখন নকশার ভিন্ন ধাপগুলি বা স্তরগুলি আলোচনা করো। এটা যে 5 মার্কে আসবে এমন না, এটা কিন্তু 10 মার্কেও দিয়ে দেয় প্রায় সময়। পরবর্তী আমরা দেখব শিখন সহায়ক প্রদীপন উপকরণ ব্যবহারে 6টি নীতি লিখো। উত্তম জীবন বিজ্ঞান পাঠ্যপুস্তকের যে কোনো 2টি গুণাবলী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু পরীক্ষায় আসবে গিয়ে দেখবে, এটা ভালো করে পড়ে যাবে। জীবন বিজ্ঞান পরীক্ষাগারে পরিকল্পনা প্রস্তুত করার ধাপগুলি ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা মনে গতবারের আগের বারও এসেছিল। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সাজেশন তো সব চ্যানেলেই দেয়, কিন্তু সাজেশনে পার্থক্য আছে। হয়তো অনেকের সাজেশনের সাথে অনেকের সাজেশন মিলতে পারে, কারণ সবাই সব চ্যানেলে কিন্তু সব চ্যানেলকে ফলো করে, যার জন্য কিন্তু অনেক সময় অনেক কোশ্চেনই দেখা যায় যে সব চ্যানেলের মধ্যে ঠিক আছে। কিন্তু আমি যেভাবে তোমাদের এক্সপ্লেন করে দিই বা যেভাবে তোমাদের গাইড করে দিই, আমি মনে করি না যে অন্য কোনো চ্যানেল তোমাদের করে। তো যেই চ্যানেলেই ফলো করো না কেন, আমার চ্যানেল যে ফলো করতে হবে এরকম না। যে কোনো চ্যানেলই ফলো করো না কেন, সাজেশনের কোয়ালিটি দেখবে। সাজেশনের কোয়ালিটি না দেখে কিন্তু একদমই পড়বে না। এই সাজেশন থেকে কতটা আসে প্রতিবার, তুমি ফার্স্ট সেমিস্টারে যদি একজন থেকে সাজেশন নাও তাহলে কিন্তু তুমি বুঝে যাবে যে কতটা কোয়ালিটি আসে পরীক্ষা থেকে। দেখো 100% কারোর সাজেশন থেকে কমন পড়বে না, কারণ কোশ্চেন তো আমরা করছি না, কোশ্চেন তো ইউনিভার্সিটি করছে। কিন্তু আমাদের একটা আইডিয়া আছে আমাদের টিচারদের, যেহেতু প্রতি বছর আমরা বিএডটা নিয়ে চর্চা করি। তো তার জন্য যার সাজেশনই পড়ো না কেন, বুঝে শুনে পড়বে আর কি। আর বাজারে অনেক সাজেশন ছড়িয়ে আছে, যেখানে পড়ে গেলে যে কমন পড়বে এমন কোনো কথা নাই। অথচ সবাই যে অনেক কিছু যাচাই করে সাজেশন দেয় এরকম না, কিন্তু অনেকে এমনি প্রশ্ন তুলে দিয়ে দেয়। সেটা কিন্তু ঠিক না। সেটা পরে গেলে নাম্বার পাবে, পাস করতে পারবে, তুলনামূলক সেই নাম্বারটা উঠবে না। আর বিএড এমন একটা জিনিস, বিএড কিন্তু তোমার যে ট্যাট পরীক্ষা, সেই ট্যাট পরীক্ষার মেরিট লিস্টে কিন্তু এই বিএড এর মার্কটা কিন্তু অনেকটা কাজে লাগে। যে টেট পরীক্ষা পাস করবে সে বুঝতে পারবে মেরিট লিস্টের সাথে বিএড এর মার্কসটা কতটা সাপোর্ট করবে তোমাদের মেরিট লিস্টে আগে নাম আসার জন্য। যদিও পশ্চিমবঙ্গে টেটের অবস্থা সেই পরিমাণে কোনো ভালো না, আমি এটা বলবো তোমরা বিএড করছো ভালো কথা, কিন্তু টেটের আশা নিয়ে বসে থাকবে না। অন্যান্য এক্সাম দেবে, এনটিপিসি, তারপরে যে এমটিএস, প্রতিবার হয় এই পরীক্ষাগুলি তোমরা দেবে। আর এই পরীক্ষার জন্য যদি তোমাদের জিকে এবং জেনারেল নলেজ এবং যে তোমাদের জিএস, এই 2টা সাবজেক্টের নোটস লাগলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু প্রতি বছর আমাদের স্টুডেন্টের জন্য এই নোটস রেডি করে থাকি। পরবর্তী চলো আমরা দেখি জীবন বিজ্ঞানের কৃষ্টিগত মূল্য এবং নান্দনিক মূল্য উল্লেখ করো। এটা কিন্তু একবার পরীক্ষায় এসেছিল। বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের প্রজেক্ট ভালো এবং মন্দ দিকগুলি উল্লেখ করো। সিআই কিন্তু যে লাইসেন্সে আসে এমন না, প্রতিটাই কিন্তু কোর্সে আসে। জীবন বিজ্ঞান শিখনে কম্পিউটারের সহযোগী শিক্ষণ পদ্ধতি প্রয়োগে উল্লেখ করো। পরবর্তী দেখো আবিষ্কার পদ্ধতির শিখন কি। জীবন বিজ্ঞান শিখনের ক্ষেত্রে আবিষ্কার পদ্ধতির সুবিধা কি, এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে। একটা আদর্শ বিজ্ঞান পুস্তকের বিভিন্ন গুণাবলী, এটা পরীক্ষায় আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মাধ্যমিক পাঠ্যক্রমের 6ষ্ঠ থেকে 10ম নিরীক্ষে জীবন বিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন শাখার আন্তঃ সম্পর্ক উল্লেখ করা। এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু 10 মার্কে বেশিরভাগ আসে। উচ্চ মাধ্যমিক স্তরে জীবন বিজ্ঞান পরীক্ষাগারের গুরুত্ব লিখো। শিখনের প্রকল্প বলতে কি বোঝো, একটি প্রকল্পের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি উত্তম শিখন নকশার কমপক্ষে 5টি গুণ। ভেরি 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 একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা পরীক্ষার মধ্যে অনেকবার আসে। মাধ্যমিক স্তরে জীবন বিজ্ঞান শিখনের উদ্দেশ্যগুলি সম্পর্কে বর্ণনা করো। জীবন বিজ্ঞান ভিত্তিক প্রবণতা কি। জীবন বিজ্ঞান শিখনের মাধ্যমে আপনার শিক্ষার্থীর মধ্যে কিভাবে জীবন বিজ্ঞান প্রবণতা সংগঠিত করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মাধ্যমিক স্তরে জীবন বিজ্ঞান শিখন সহায়ক প্রদীপন ব্যবহারের প্রয়োজনীয়তা কি। শিখন সহায়ক প্রদীপনের উদ্ভাবন কাকে বলে। জীবন বিজ্ঞান শিখনের ক্ষেত্রে প্রজেক্ট পদ্ধতির প্রয়োজনীয়তা উল্লেখ করো। যথাযথ উদাহরণ সহকারে প্রজেক্ট পদ্ধতির জীবন বিজ্ঞান শিখনের বিভিন্ন ধাপগুলি ব্যাখ্যা করো। দেন আমরা চলে যাবো আমাদের 10 মার্কের কোশ্চেনে। 1 নম্বর পাঠ্যক্রম বলতে কি বুঝো। বিজ্ঞান পাঠ্যক্রম গঠনের বিভিন্ন নীতিগুলি আলোচনা করা।